পৃথিবীর ক্ষমতা সংক্ষেপ বলছি, বাদশাহ জুলকারনাইনের আল্লাহ দিছে। তোকে বাংলাদেশ কদ্দুর, তুই কোন ইউনিয়নের শেখাপতি বেড়া? তুই কিতা, তুই নিজের কি মনে হয়? 28 মিনিটে বাংলাদেশ এরোপ্লেনে শেষ, ডিসি ট্রেনে হলো 16 মিনিট, জেট ফ্লাইটে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ! আল্লাহ যদি তোর এত বড় দেশের সভাপতি বানায় তুই এই ইউনিয়নের, তো তোর গুতে নিয়ে আনা থাকতাম না, তোর গুতে নিয়ে আনা মরে যেতাম কই। মাগো তোর যে হ্যাডম রে। এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে, তার কথা আসেনি কোরআনে? সূরা কাহাফে যেটা পড়ছি, এই সূরাতে ওনার নাম আছে ইয়া জুলকারনাইন। উনি এমন এক মহামানব, তার হাতে আল্লাহ এক স্থাপত্য কর্ম করছে, ইয়াজুজ মাহুজের দেয়াল নির্মাণ করছে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়। তোমরা শুধু আরো হেল্প করো, ফাতুনি জুবার আল হাদিদ, লোহার উপরে তোমরা তামা দিয়ে ডাইলেশন করো। যত রকমের ইঞ্জিন হোক, শাহাদাত ভাই, স্কানিয়া বলেন, বিমানের ইঞ্জিন বলেন, ভিতরে যে না আমাদের গায়ে আগুন জ্বলে, সেখানে একটা তামা, খামির মতো তামা, সার্বক্ষণিক সেখানে 100 ঘন্টা আগুন জ্বলো, ওই তামাটা গলে না, লোহা তো গলি যায়। এই যত রকমের ইঞ্জিনের প্রযুক্তি এই বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। বলে আফসারি ভাই, আপনি এসব সিওর কথা কতু আলেন, এটা তো চিন্তা করি তো ভাই, আল্লাহ তো এটি আমাদের এলহাম করে। আমিন ক। কিছু কিছু নতুন নতুন কথা কয় কাজী ইব্রাহিম সাহেব, চিনলি না? আমার দৃষ্টিতে উনি একটা বিজ্ঞানী, হাদিস বিজ্ঞানী। হাসর মাঠে হয়তো প্রমাণ দিতে ইত্যাদি না, হাসর মাঠে দেখবি তোকে বাংলাদেশের ব্যাগ হুজুরের এলেম ব্যাগ অত্তর করি তো, কাজী ইব্রাহিম সাহেবের অর্ধেক এলেমও নাই। হুজুর এটা কেমনে জানে, উনি কেমনে করুণার ভবিষ্যৎবাণীটা করলো? কেন করুণা আঙ্গ দেশে কিছু করতে হচ্ছে নি, খামোকা আঙ্গরে টিকাটা ভরে দিছে। আমার 11 ক্লাসের একটা মেয়ে টিকাটা দিছে, আর সাথে সাথে এ কানা হয়ে গেছে। এখন অসংখ্য লোক সাইড এফেক্ট করে বসে অ্যালার্জি। আয় এক ফায়দা আনছিলাম যে কাশ করোনার লগে ফিকাপ দিয়ে থাকতে ইত্তু নেই, চাপসারি বাঁচার দরকার নেই, টিকা হান্দা করাই তার ন সোজা কথা। কাশের লগে যদি রু না বাঁচে তো এই রু থাকতো গিললে, এটা একটা সিটারি দুনিয়াটার ভিতরে। 20 বড়ি দিয়ে এখন সব মানুষ অসুস্থ। আমরা তোর ডাকাইতে চিনলেন না, গিয়ে শামসু ডাকাইত না সবুজে ডাকাইত, তো কোবান কারে টিকাটা তো রোগের ভেরিয়েশনটা তো আপনি ধরতে পারেন না, তাহলে আপনি এত লক্ষ জীবাণু এখানে দেন কি লাভ? হোয়াট ইজ দিস? এটা তো মানুষকে হত্যা করে দিলেন। রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। যদি আমার কোনো মুসলিম বিজ্ঞানী একমত হয় যে হ্যাঁ টিকাটা ভ্যালুয়েবল, এটা দেওয়া যায়, আমার মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন কোনো স্কলার বিজ্ঞানী না বলা পর্যন্ত আমি সেই ওষুধ রিসিভ করব না। তো কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আসিসুন আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার রসুলকে আমি ওই ঈমান রাখি। আমার রসুল হচ্ছেন রাউফ আমাদের জন্য। রসুলের কোনো আশেক যদি বিজ্ঞানী টেকনোলজি যদি বলে আফসারি ভাই টিকাটা গ্রহণ করেন, তাইলে করব। তোর এই সমস্ত কাফের মাফের কতুবি বিবি কিতা ইয়ে কিতা সিনোফার্মা আরো কিতা ভুলিয়ে তো গেছে না, এসব আমি টিকা মিকাতে আগে আমার মুসলমান এটা শনাক্ত করতে হবে যে হ্যাঁ ভেরিয়েন্টটা মুসলমানকে আল্লাহ কম দেন, পুরা পৃথিবীর নেটের জয় বাংলা করে দিয়েছে স্টারলিংকের কে